আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়ায়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনের 53 নম্বর সূরা আন-নাজম। এই সূরা আন-নাজম থেকে আপনাদের সামনে 31 নম্বর একটি আয়াত আমি পড়ে শোনালাম। আসুন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যে হেদায়েতের কথা বলেছেন, আমরা আমাদের মাতৃভাষায় তা বুঝে নেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, যা কিছু আছে, সব কিছুর আসল মালিক হচ্ছেন আমার আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এখানে মালিকানা ঘোষণা করেছেন। এটা আল্লাহর দাবি নয়, বরং এটা আল্লাহর ঘোষণা। আসমান আর জমিনের কোনো জিনিসের কোনো মালিক আল্লাহ ছাড়া আর কেউ আছে? যাই মালিকানা দাবি করবে আল্লাহ তাকে মারে ফেলে দেবে, ঠিক না? ওই মরে গেল, আর মালিকানা শেষ। তাহলে এখানে একটা স্থায়ী মালিক দরকার। সেটা কে হবে? তিনি হচ্ছেন আমার। যারা আজকে মালিকানা দাবি করতেছে তারা তো আজ হোক কাল হোক মরে চলে যাবে। এমনকি তার পুরী যেগুলো আছে সবাই চলে, কেউ থাকবে? এলে ক্ষণস্থায়ী লোকগুলো একটা স্থায়ী জিনিসের মালিক কেমন করা হয় বলে? এই পৃথিবীতে কত লক্ষ কোটি মানুষ এসেছিল যাদের গোরস্থান এখন মাঝে মধ্যে দেখা যায়, আবার মাঝে মধ্যে কোনো গোরস্থানও সব কবর কি দেখা যায়? অনেক কবর বিলীন হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, কবরের চিহ্ন পর্যন্ত তাদের নেই। তারা কেমন মালিক হয়? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারেরা এটাও তোমাদের বিশ্বাস করতে হবে, এই দুনিয়ার প্রতি ইঞ্চি জায়গার, প্রতিটি বস্তু, প্রতিটি উপকরণের আসল মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? জোরে বলুন আল্লাহ পাক। কিন্তু আমাদের দেশে কিছু জ্ঞান পাপীরা, কারা? জোরে বলুন। কিছু জ্ঞান পাপীরা তারা কি বলে? এই দেশের মালিক বলে জনগণ। বলেন তো, এই দেশের মালিক যদি জনগণ এই বিশ্বাসটা করেন, আপনার মধ্যে ইসলাম থাকবে? আপনার মুসলমান থাকতে পারবেন? এই কথা কি কারণে বিশ্বাস করা লাগবে বলেন? এই কথা যারা বিশ্বাস করে, তা কোরআনের একটা ঘোষণা নাই, এরকম আয়াত বহু আছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরকম আয়াত কি একটা না, আরো অনেক আছে, অসংখ্য আয়াত আছে এরকম একটা ঘোষণার উপরে। কোরআনের অসংখ্য আয়াত অস্বীকার করার কারণে সে কাফের অবস্থায় তার মৃত্যু ঘটবে, যদি সে তওবা না করে। তওবার দরজা তো খোলা আছে, কি বলেন আপনার? কিন্তু তওবা করার সুযোগ পাবে এর গ্যারান্টি আছে? বলছে এখন রাজনীতি করার ক্ষেত্রে আমি এর অবিশ্বাস করব, মানে রাজনীতি করতে গেলে এই আয়াতের কথা বিশ্বাস করলে আমার রাজনীতি করা হবে না। অতএব রাজনীতি করে যেদিন বুড়ো হয়ে যাব, সেদিন একদিন তওবা করে আল্লাহ বলবো, আল্লাহ একদিন যা করছি এখন ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দিও। তো এরকম সুযোগ আসলে সে পাবে, গ্যারান্টি কোথায় আছে? গ্যারান্টি? ভবিষ্যতে আপনি তওবা করবেন, এরকম যদি ধ্যান ধারণা থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার তওবাটাই আপনি নিজের হাতে কুরবানি করলেন।
আজকে পাপ করতেছি, কালকে পাপ করব, এই দিন থেকে এই দিন পর্যন্ত পাপ করব, এরপরে আমি যখন অবসরে যাব তখন আমি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা নেব। এই সিদ্ধান্ত নেওয়ার পর বুঝতে হবে আপনার তওবার দরজা আপনার কারণেই বন্ধ হয়ে গেল। ঠিক না? আল্লাহ অপেক্ষা করতে বলতেছে। হ্যাঁ হ্যাঁ, যে আল্লাহ অপেক্ষা করে, এখনো তাড়াতাড়ি করো না, আমি তওবাটা পরে করতেছি, তুমি অস্থির হইও না। আল্লাহ অপেক্ষাই রাখতেছে। ওইটিকে কাকে রাখতেছে? আল্লাহকে। আল্লাহ এই তওবা করবে সে আশায় বসে থাকবে নাকি? আল্লাহ সম্পর্কে কিছু বোঝে? আসলে কিচ্ছু বোঝে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের ইমানের একটা দফা হলো, বলো বলো আসমান আর জমিনের প্রতি ইঞ্চি জায়গার, প্রতি ইঞ্চি আকাশের মহাশূন্যের, এই 7 আকাশের চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ যা কিছু আমরা দেখতে পাচ্ছি, দুনিয়ায় যা কিছু দেখতে পাচ্ছি মহাশূন্যের ভিতরে, সব কিছুর মালিকানা কার? জোর বলুন। এটা বিশ্বাস করবেন না করবেন না? এই কথাটা উল্টে গেছে যে এই দলের ভিতরে, এই দল যারা করবে, এই লোকগুলো বেঈমান অবস্থায়, কাফের অবস্থায় মৃত্যুর স্বাদ নেওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আপনি যে দলটাই করবেন সে দলটা চিন্তা ভাবনা করে করেন, দলের কারণে যেন আপনি বেঈমান না হন। বহু লোক আছে নিজে খুব সুফি সাহেব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, এরকম আছে না লোক? আজান হলে অস্থির হয়ে যায়, এরকম লোক আছে না নাই? যতই কাজ কাম থাক, সব কাম কাজ ফেলে আগে নামাজ, তাও সামনের কাতার ধরার চেষ্টা করে। এটা ভালো লক্ষণ, অবশ্যই এটা কি ভালো লক্ষণ, ভালো গুণ। কিন্তু এই লোকটা এমন একটা দল করে যেই দলের রাজনীতির আসল বাতিয়া হলো ক্ষমতার মালিক জনগণ, দেশের মালিক কথা কয় না। চুপচাপ থাকেন, কে কথার উত্তর দেওয়া পারেন না? দেশের মালিক জনগণ, এরকম একটা নীতি আছে না কিছু কিছু দলের? আছে না নাই? সেই দলের ইনি হলে সদস্য। এই দলের সদস্য যারা হবে, এটা হলো শিরকি কথা। কি কথা? জোরে বলুন। কোরআনের বিকল্প কথা, কোরআনের বিপরীত কথা, কোরআনের সাথে সাংঘর্ষিক কথা যারা তৈরি করবে, এই তৈরি করা কথাটা হলো শিরকের কথা। এই কথার উপর বিশ্বাসী যারা হবে তারা বেঈমান অবস্থায় তাদের মরণ হবে যদি তওবা করার সুযোগ না পায়। ঠিক না? তওবা করার সুযোগ না পায়। তওবার কথা আমি বারবার বলতেছি এই জন্য যে তওবার দরজা যেহেতু আল্লাহ এখনো খোলা রাখছে। তবে কেউ যদি জেনে বুঝে মানসিকভাবে সিদ্ধান্ত নেয় এখন আপাতত দলপাটি করার জন্য, এই কথাটাই বলি, পরে যখন অবসর পাবো, দল যখন আমাকে সম্মান করবে না, সুযোগ সুবিধা দিবে না, তখন অবসরে গিয়া আল্লাহর কাছে তওবা করে ক্ষমা নিব, এরকম চিন্তা ভাবনা যাদের মনের মধ্যে আছে, বান্দারে বুঝে নিও তোমার তওবার দরজা তোমার হাতেই বন্ধ হয়ে গেল। এটা জানার পরে, বোঝার পরে আর দেরি করা যখন যাবে। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, বলেন সুম্মা ইয়াতুবুনা মিন করিব, এরপরে দেরি করা যাবে না, অনতি বিলম্বে, কোনো বিলম্ব ছাড়াই তাড়াহুড়ো করে তওবা করতে হবে। যেহেতু কোনো বান্দা জানে না হঠাৎ করে কখন তার হায়াতের পুঁজি শেষ হয়ে যায়। দুনিয়ায় সফর শুরু হয়ে গেছে, সফর শুরু করাবার দায়িত্ব আল্লাহর, সফরের শেষ ঘন্টা বাজাবার দায়িত্ব আল্লাহর। ইচ্ছা করেই পৃথিবীতে 1 সেকেন্ড থাকা, আপনি কি পৃথিবীতে জোর করে 1 সেকেন্ড থাকা পারবেন? কোরআন শরীফে আসছে, পারবেন না? পারবেন নাকি? ইজা জাআ আজালুহুম, বলেন ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের হায়াতের সফরের পুঁজি যখন শেষ হবে, 1 সেকেন্ড আগে বা পরে করার কোনো ক্ষমতা কাউকে দেওয়া হয় নাই। হয়তো বলবেন হুজুর দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান কি পারবে না? না 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 না, দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান আমরা শরীরের চিকিৎসা করবে, আমরা হায়াতের চিকিৎসা কেউ করতে? আপনারা বলেন তো, হায়াতের চিকিৎসা কেউ করে পারে? তাহলে যারা বড় বড় ডাক্তার তারা নিজেরা মরে খায়,
এ নিজেরা মরে মানেই হলেও হায়াতের চিকিৎসা ওদের হাতে। কিসের চিকিৎসা ওরা করে? শরীর আপনার এই পাওয়ার তলা থেকে মাথার চান্দি বন্ধে যে দেহটা, এই দেহটা কোথায় কি বিকল হয়ে গেছে না গেছে এগুলো ঠাক ঠিক করে দেয়, কাটে কুটে দেয়, না হয় মালিশ করে দেয়, না হয় ওষুধ খিলে ঠিক করে দেয়, আর এক বুদ্ধি করে ঠিক করে দেয়।